এবারে আপনি জানতে পারবেন যে কৃষ্ণ আমাকে কতটা ভালোবাসে। আপনি নিজেই ওর হাত আমার হাতে দিয়ে দেবেন, বিনা কোনো সংশয় আর কোনো সংকোচ ছাড়াই। জগতে জিজ্ঞেস করুন না বাবা, আপনার সব প্রশ্নের উত্তর আছে কৃষ্ণর কাছে। রাধা কৃষ্ণ প্রেম। এতক্ষণে তো তুমি জেনেই গেছো কৃষ্ণ যে তোমার প্রিয় সখী রাধা নিজের মনের কথা তার বাবাকে বলে দিয়েছে। কিন্তু এখানে অনেক আরোপ রাধা তোমার আর তোমার পরিবারের ওপরে লেগেছে। যেটা তোমার বক্তব্য শুনে মুছে যেতেও পারে। তাহলে বলো কৃষ্ণ, রাধা যা বলছে সেটা কি সত্যি? সবার সামনে বলো। যেরকম রাধা তোমাকে ভালোবাসে ঠিক একই রকম ভাবে তুমিও রাধাকে ভালোবাসো তো? বল কানাই, এটা কি সত্যি? উত্তর দাও কানাই। বলো কানাই, বলে দাও যে আমার রাধাকে তুমি ভালোবাসো। এটাই সুযোগ কানাই, বলে দাও নিজের মনের কথা। উত্তর দেব দাদা, কিন্তু তার আগে একবার আমার রাধাকে এইভাবে হাসতে দেখিনি। রাধার এই হাসি মুখ নিজের মনে এঁকেনি। কে জানি কবে আবার এই হাসি দেখতে পাবো। এমন কি করতে চলেছ কানাই? বলো কানাই, আমাকে বলো। আজ বলে দাও সবাইকে কৃষ্ণ যে তুমিও আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে ভালোবাসি। না 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 না, আমি রাধাকে সেইভাবে ভালোবাসি না যেভাবে রাধা আমাকে ভালোবাসে। কৃষ্ণ, এটা এটা তুমি কি বলছো? সেটাই বলছি যা সত্যি। এসব কি বলছে কৃষ্ণ? কিন্তু যাই হয়ে যাক, সবকিছু আমার পক্ষেই হচ্ছে। যদি রাধাকে তুমি নাই ভালোবাসো তাহলে ওর বিবাহ কেন ভাঙতে চাইছিলে?
কারণ এটাই রাধার ইচ্ছে ছিল। কেন কেন কৃষ্ণ, কেন করছো এসব? এবার তোমার চোখ খুলে গেছে রাধা, ওর সত্যিটা দেখতে পাচ্ছ এবার? প্রথমে ও তোমার মনের সাথে খেললো, এখন আমাদের সম্মানের সাথেও খেলছে। ওর মনে কোনো প্রেম নেই, এসব ওর খেলা। এই খেলাটাই ও তোমার আবেগের সাথে খেলেছে। কেন এমন কেন করলে তুমি কৃষ্ণ? কেন? ঋষভান মশাই, কিছুক্ষণ আগে আপনি প্রমাণের কথা বলছিলেন না? এই আপনার প্রমাণ আপনার সামনে। আমি বা আমার পুত্র কোনো দোষ করিনি, বরং দোষী আপনার কন্যা রাধা। না, আমার কন্যা আমার অহংকার, রাধার ব্যাপারে কোনো কথা শুনবো না। আমার পুত্র আমার গর্ব। আপনার অহংকার আপনার সাথে ছলনা করেছে, কিন্তু আমার গর্ব আমার সাথে দাঁড়িয়ে আছে। প্রবাহিত নদী কত সুন্দর হয়, বলিষ্ঠ হয়। যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয়? এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয়? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে। আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে। ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না। ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন, অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। রাধা রাধা। এসে গেছো তুমি রাধা। থাক, আজ থেকে রাধা কৃষ্ণকে ঘৃণা করে। কৃষ্ণ 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 কৃষ্ণ